হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমাদের টপিক হলো ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। তো আজকে এইটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের টপিক। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে অবশ্যইভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখে নাও, এইটা হচ্ছে আমাদের টপিক। এইভাবে কিন্তু আমরা করব। একটা হচ্ছে বাংলা সেন্টেন্স, তার ইংলিশ মিনিং, মানে ইংলিশ ট্রান্সলেট, এইভাবে করে আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করব। তো ফার্স্ট আমরা আগে বাংলাটা পড়ে নিই পুরোটা, তারপরে আমরা এইভাবে শুরু করছি। তো দেখো প্রথমে কি বলছে। শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা। এটা হলো একজন পরিপূর্ণ মানুষ তার দেহ, মন ও আত্মাকে উন্নত করা। শিক্ষার উদ্দেশ্য একটা শিশু সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, যা সে ধারণ করে। একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তির আত্মনির্ভরশীল হওয়া উচিত তার ব্যক্তিগত দরকার বিবেচনা করে। তার হওয়া উচিত একজন মার্জিত, চিন্তাশীল, সৃষ্টিশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সহযোগিতা পরায়ণ। এই সকল গুণাগুণগুলোর যথাযথ ব্যবহারের দ্বারা মানুষ সৃষ্টিকর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হতে পারে। একজনের দুঃখ এবং ভোগান্তিতে যদি তোমার ভালোবাসা ও করুণা অথবা এইরূপ অন্যান্য মানবিক অনুভূতি জাগ্রত না হয়, যদি তুমি মানসিক যন্ত্রণা তোমার হৃদয়ে অনুভব না করো এবং তুমি যদি অন্য মানুষের ভোগান্তিতে তাদের লাঘব করার চেষ্টা না করো, তাহলে তুমি যথাযথ শিক্ষিত নও। কেউ যদি বস্তুগত উন্নতির জন্যও জ্ঞান ও দক্ষতা অর্জন করে, সেও পুরোপুরি শিক্ষিত নয়। তাহলে আমরা পুরোপুরি এটা পড়ে নিলাম। এই এর মিনিংটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবারে আমরা কিন্তু ট্রান্সলেশনে যাচ্ছি, চলো। তো দেখো ফার্স্ট সেন্টেন্সটা আমরা কি দেখব। শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে পরিপূর্ণরূপে সজ্জিত করা, সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা। তাহলে শিক্ষার উদ্দেশ্যটা কি? পরিপূর্ণরূপে সজ্জিত করা। তাহলে আমরা ফার্স্ট এটা দেখব। দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য এটা কি? ইজ, এই করাটা এখানে বসে গেল, ইজ টু ফুললি ইকুইপ, পরিপূর্ণরূপে সজ্জিত করা একজন পার্সনকে, মানে একজন মানুষকে, এ পার্সন, ঠিক আছে। দ্য পারপাস অফ এডুকেশন ইজ কি করতে? টু ফুললি ইকুইপ এ পার্সন, একজন পার্সনকে সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে সজ্জিত করা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। এছাড়া কি? সমাজ এবং নিজের জন্য উপযোগী করে তোলা। আর কি উদ্দেশ্য আছে? মেকিং দেম, এই মানুষগুলোকে কি করা? মেকিং দেম ইউজফুল ফর বোথ সোসাইটি অ্যান্ড দেমসেলফ, সোসাইটির জন্য উপযোগী করে তোলা এবং তার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের জন্য উপযোগী করে তোলাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। তারপরে দেখো 2 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলছে। এটি হলো একজন পূর্ণাঙ্গ মানুষ তার দেহ, মন ও আত্মাকে উন্নত করা। তো এখানে কি? এটা বলতে এখানে শিক্ষার কথাই বলছে। এটা হলো, ইট ইজ অ্যাবাউট ডেভেলপিং এ কমপ্লিট হিউম্যান বিং। কিসের দিক থেকে? শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মার দিক থেকে। এটা হলো একজন পূর্ণাঙ্গ মানুষ তার দেহ, মন ও আত্মাকে উন্নত করা। ইট ইজ অ্যাবাউট ডেভেলপিং, এখানে ডেভেলপিং মানে হচ্ছে উন্নত করা। ইট ইজ অ্যাবাউট ডেভেলপিং এ কমপ্লিট হিউম্যান বিং, পূর্ণাঙ্গ মানুষ, একজন পূর্ণাঙ্গ মানুষ তার শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মার দিক থেকে তাকে তৈরি করে এই শিক্ষা। তৃতীয় কোশ্চেনে দেখো কি, তৃতীয় সেন্টেন্সটা দেখো। শিক্ষার উদ্দেশ্য একটা শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, যা সে ধারণ করে। শিক্ষার উদ্দেশ্য তাহলে কি? একটা শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। তাহলে দেখো আগে কিন্তু দ্য পারপাস আমাদের অলরেডি বলা হয়ে গিয়েছে, তাহলে ওটা না বলে আমরা কি এখানে কি বলছি? দ্য গোল অফ এডুকেশন, এডুকেশনের উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য, দ্য গোল অফ এডুকেশন ইজ টু নার্চার। নার্চার মানে কি? বিকাশ ঘটানো, ঠিক আছে। নার্চার বা পালন করা। তা এখানে এখানে বিকাশ ঘটানো অর্থে আসবে। দ্য গোল অফ এডুকেশন ইজ টু নার্চার দ্য হিডেন ট্যালেন্টস অফ এ চাইল্ড। একটা চাইল্ডের তার যে
সুপ্ত যে প্রতিভাগুলো আছে, হিডেন ট্যালেন্টসগুলো আছে, সেগুলোকে বিকাশ ঘটানো হচ্ছে এই এডুকেশনের উদ্দেশ্য। ঠিক আছে? অ্যান্ড দে পজেস, মানে হচ্ছে যেগুলো সে ধারণ করে, মানে এই শিশুদের কথা বলা হচ্ছে দ্যাট দে পজেস, মানে অধিকার করে বা ধারণ করে যে সমস্ত সুপ্ত ট্যালেন্টসগুলো ওই শিশুদের মধ্যে আছে। ঠিক আছে? তারপরে স্লাইডে চলো, 4 সেন্টেন্সটা দেখো। একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তির আত্মনির্ভরশীল হওয়া উচিত তার ব্যক্তিগত দরকার বিবেচনা করে। তাহলে এখানে কি আসবে দেখো, একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তি মানে এ ট্রুলি এডুকেটেড পারসন হওয়া উচিত, শুড বি, হওয়া উচিত মানে শুড বি সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল। কি বিবেচনা করে? কনসিডারিং, বিবেচনা করে, কনসিডারিং দেয়ার পার্সোনাল নিডস, তার ব্যক্তিগত দরকারকে বিবেচনা করে তার উচিত, একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তির উচিত সেলফ রিলায়েন্ট হওয়া। ঠিক আছে? 5 সেন্টেন্সটাতে কি বলছে দেখো, তার হওয়া উচিত একজন মার্জিত, চিন্তাশীল, সৃষ্টিশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সহযোগিতা পরায়ণ। তাহলে দেখো সবকটা কিন্তু অ্যাডজেক্টিভ আছে এখানে। তাহলে আমরা কি বলবো? তার হওয়া উচিত, তার বলতে এখানে একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট কমিউনিটিকে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি কি ইউজ করব? দে, দে শুড বি, দে শুড বি রিফাইন্ড মানে মার্জিত। দেখো এখানে কিন্তু সব অ্যাডজেক্টিভ, এই শুডটা হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তারপরে এগুলো সব অ্যাডজেক্টিভ। তাহলে রিফাইন্ড মানে মার্জিত, থটফুল মানে চিন্তাশীল, তারপরে ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃষ্টিশীল, কাইন্ড মানে দয়ালু, শ্রদ্ধাশীল মানে হচ্ছে রেসপেক্টফুল, কম্প্যাশনেট মানে হচ্ছে সহানুভূতিশীল, এবং অ্যান্ড কোঅপারেটিভ, কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগিতা পরায়ণ। ঠিক আছে? তারপরে 6 সেন্টেন্সটাও কি বলছে, এই সকল গুণাগুণগুলোর যথাযথ ব্যবহার দ্বারা মানুষ সৃষ্টিকর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হতে পারে। তাহলে এই সমস্ত যে গুণগুলো কথা বলা হয়েছে, মার্জিত, চিন্তাশীল, সৃষ্টিশীল, দয়ালু, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং সহযোগিতা পরায়ণ, এই সমস্ত এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে তারা কি হয়ে উঠবে? সৃষ্টিকর্তার সব থেকে গুরুত্বপূর্ণ সৃষ্টি। তাই বলছে দেখো, এটি এই সকল গুণাগুণগুলোর যথাযথ ব্যবহার দ্বারা, এগুলো থাকলেই হবে না, সেগুলো যথাযথ ব্যবহার করতে হবে, যথাযথ ব্যবহারের দ্বারা মানুষ সৃষ্টিকর্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হতে পারে। তাহলে কি বলছে? থ্রু দ্য প্রপার ইউজ, কিভাবে? এটা এই সকল গুণাগুলির যথাযথ ব্যবহারের দ্বারা, ব্যবহারের দ্বারা, তাহলে এখানে কি আসবে? থ্রু, থ্রু দ্য প্রপার ইউজ, থ্রু দ্য প্রপার ইউজ অফ দোজ কোয়ালিটিস, এই সমস্ত গুণাবলীগুলি। এ হিউম্যান বিং, একটা মানুষ, মানুষ কি হতে পারে? এ হিউম্যান বিং ক্যান বিকাম দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটার, যে আমাদের সৃষ্টিকর্তা, তার একটা খুবই গুরুত্বপূর্ণ সৃষ্টি হয়ে উঠতে পারে যে সমস্ত মানুষ যারা এই সমস্ত গুণের অধিকারী এবং সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। ঠিক আছে? নেক্সট স্লাইডে চলো। 7 সেন্টেন্সে দেখো, একজনের দুঃখ এবং ভোগান্তিতে যদি তোমার ভালোবাসা ও করুণা অথবা এইরূপ অন্যান্য মানবিক অনুভূতি জাগ্রত না হয়, যদি তুমি মানসিক যন্ত্রণা তোমার হৃদয়ে অনুভব না করো এবং তুমি যদি অন্য মানুষের ভোগান্তিতে তাদের, এখানে কষ্ট আসবে, তাদের কষ্ট লাঘব করার চেষ্টা না করো, তাহলে তুমি যথাযথ শিক্ষিত নও। তাহলে শুরুটা কোথা থেকে হবে? এখান থেকে আসবে, যদি তোমার ভালোবাসা ও করুণা অথবা এইরূপ অন্যান্য মানবিক অনুভূতি জাগ্রত না হয়। তাহলে if love, compassion or similar human emotions do not arise in you, তোমার মধ্যে যদি লাভ, কম্প্যাশন আর সিমিলার যে সমস্ত ইমোশনসগুলো আছে সেগুলো যদি জাগ্রত না হয়, কি দেখে? অ্যাট দ্য সাইট অফ সামওয়ানস সাফারিং অ্যান্ড ডিস্ট্রেস, তাহলে একজনের দুঃখ এবং ভোগান্তি দেখেও যদি
তোমার মনের মধ্যে তোমার ভালোবাসা, করুণা অথবা এইরূপ অন্যান্য মানবিক অনুভূতি জাগ্রত না হয়। এছাড়াও কি, ইফ ইউ ডু নট ফিল, দেখো ডু এর পরে ডু এসছে, ডু এর পরে এখানে ভার্ব এসছে, ভার্বে কিন্তু ফার্স্ট ফর্ম বসেছে। ডু নট ফিল মেন্টাল অ্যাগনি, মেন্টাল অ্যাগনি মানে হচ্ছে কি মানসিক যন্ত্রণা, ইন ইউর হার্ট, তুমি যদি ফিল না করো যে মানসিক যন্ত্রণা তোমার হৃদয়ে, এবং ডু নট ট্রাই, ডু নট ট্রাই টু এলিভিয়েট দ্য সাফারিং অফ আদার্স, মানে অন্যদের যে কষ্ট সেটা লাঘব করার যদি চেষ্টা না করো, তাহলে কি হবে, দেন, তাহলে ইউ আর নট ট্রুলি এডুকেটেড, তাহলে তুমি সত্যিকারের শিক্ষিত হওনি। 8 নম্বর সেন্টেন্সে দেখো কি বলছে, কেউ যদি বস্তুগত উন্নতির জন্যেও জ্ঞান ও দক্ষতা অর্জন করে সেও পুরোপুরি শিক্ষিত নয়। তাহলে কি বলছে দেখো, যদিও, যদিওর জন্য কিন্তু এখানে ইভেন আসছে, ইভেন ইফ, যদিও সামওয়ান অ্যাকোয়ার্স, কেউ যদি অর্জন করে, অ্যাকোয়ার্স মানে অর্জন করা, সামওয়ান অ্যাকোয়ার্স নলেজ অ্যান্ড স্কিলস, কিসের জন্য, ফর ফর মেটেরিয়াল অ্যাডভান্সমেন্ট, মানে হচ্ছে বস্তুগত উন্নতির জন্য, দে আর স্টিল নট ফুললি এডুকেটেড, তাহলেও তারা কিন্তু সম্পূর্ণরূপে এডুকেটেড নয়। তাহলে আমাদের এই অবধি এই 8 নম্বরই সেন্টেন্সটা হচ্ছে লাস্ট সেন্টেন্স ছিল। তো আমরা খুব সুন্দরভাবে এটা দেখে নিলাম। তো এরপরে আমরা আরও এইভাবে ট্রান্সলেশন কিন্তু করব, ঠিক আছে। তো আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।